আসসালামু আলাইকুম। অকল্যান্ডে আমার বাসা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা কাজে আসছিলাম। এখানে একটা নতুন মসজিদে আসছি আমি। এই মসজিদটা সত্যি আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি এখন এই যে মসজিদের গেটে প্রথম ফ্লোরটা সম্পূর্ণ মহিলাদের জন্য। এটা অজু করার স্থান এবং জুতা রাখার বক্স। এবং মজার বিষয় ছিল যে এখানে ফার্স্ট ফ্লোরে একটা কিচেন ছিল এবং যদি মিলাদ কিংবা কোনো প্রোগ্রাম থাকে এখান থেকেই হলো সব খাবার রেডি করা যায়। এবং এটা বোনদের জন্য নামাজের স্থান। প্রথম ফ্লোরটাতে সব অ্যারেঞ্জমেন্ট থাকে, অজু, তারপরে নামাজের স্থান, কিচেন পুরোটাই ফিমেলদের জন্য। এবং সেকেন্ড ফ্লোরটা পুরোটা পুরুষদের জন্য। লিফট বন্ধ ছিল, সিঁড়িতে করে দোতলায় আসলাম। দোতলার নকশা হুবহু প্রথম তলার মতোই। এবং পুরুষদের জন্য এখানে চা, কফি, তারপরে ওভেন এর ব্যবস্থা ছিল। অজুখানাটা ছিল অস্বাভাবিক সুন্দর। এখানে অজুখানা দেখে আমি সত্যি আশ্চর্যিত হয়েছিলাম। খুবই নিট অ্যান্ড টাইডি ছিল, ইনাফ টিস্যু ছিল সব সিটের পাশে এবং গরম পানিও ছিল, একই সাথে ঠান্ডা গরম পানি। পরে আমি মেইন প্রেয়ার হল পুরুষদের নামাজের স্থানে আসি এবং যেহেতু আমি জামাতের অনেক পরে আসছিলাম, আমি নিজে নিজেই নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অল্প দূরত্বের ব্যবধানে মসজিদ পাওয়া যায়। আপনি চাইলেই নামাজ জবের সময় আপনি জামাতে নামাজ আদায় করতে পারেন, কিন্তু এইখানে এটা ডিফিকাল্ট। দেখা যাচ্ছে যে একটা শহরে কয়েকটা মসজিদ থাকলেও একটা থেকে আর একটা দূরত্ব অনেক হয়। অনেক সময় বাসা থেকে আপনার মসজিদের দূরত্ব হতে পারে গাড়ি চালিয়ে প্রাইভেট কারে গেলে 15-20 মিনিট, 30 মিনিট হইতে পারে। এদিক দিয়ে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান। এখানে একটা নতুন মসজিদ খুঁজে পেলে অনেক আনন্দ লাগে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এই মসজিদ আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আসসালামু আলাইকুম।